না কেন ভাই, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কথা বলেন। বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি অবশ্যই। নাম পরিচয় বলেন, কে আপনি? জি, আমি একজন ছাত্র। আমি এখানে চিঠি দিলাম। নাম কি ভাই? তো আমার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। কিসের আমি ছাত্র? কিসের ছাত্র? চাঁপাইনবাবগঞ্জ থেকে পুরাতন বাড়িপাড়া থেকে আপনার এবার হাই স্কুল থেকে চিঠি দিলাম। হাই স্কুল থেকে? এসএসসি দিলাম এবার। আচ্ছা আচ্ছা। ইন্টার দিলেন? হ্যাঁ। আপনার কথা। তো আমার কাছে প্রশ্ন সাহেব যে আমি তা আপনার আপনার ইয়ে কি, ধর্ম পরিচয় আমি কি? ধর্ম হচ্ছে পরিচয়? আমি মুসলিম। স্পষ্ট করে বলেন ভাই, ধর্ম পরিচয় কি? আমি মুসলিম। তো আপনি বলতে চাচ্ছেন আমি আমি আহলে হাদিস না হানাফি এরকম কিছু? না না না, ধর্ম পরিচয় বলেন আগে। আমি ইসলাম ধর্মের মুসলমান। একজন মানুষ। মুসলমান তো, তাই না? জি জি আচ্ছা, মুসলমানদের ভিতরে ফেরকা জি, জি। হচ্ছে মানে আমার একটা 72 মাসআলা ফেরকা। নিয়ে। মুসলমানদের ভিতরে তো অনেকগুলো ফেরকা থাকবে। 72টা জাহান্নামে যাবে, একটা শুধু জান্নাতে যাবে, ঠিক না? তো আপনি কোনটা? কোন ফেরকা? জি 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 কোন ফেরকা আপনি? আমি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে অনুসরণ করি। বলতে যে আমি আহ, আপনাদের থেকে বা হুজুরদের থেকে যে বিষয়টা আচ্ছা, আপনি ভালো আহলুস মনে করি সুন্নাহ ওয়াল সেটা মানার জামাত। চেষ্টা করি। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামা, না? জি জি মানে তা আমি এই আহলুস সুন্নাহ বিষয়টা ওয়াল আর কি জামাত তো শুনেছি 4টা যে ভার্সন আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আপনি কোনটা? আমি আসলে এর মধ্যে নাই। একটাও না মানে তাহলে আহলুস সুন্নাতে থাকবেন আমি কিভাবে? হানাফিরও বক্তব্য শুনি বাংলাদেশের আর জেলা হচ্ছে একজনের বক্তব্য 64টি শুনি। জেলা, বাংলাদেশে 64টি জেলা। এখন আপনি যদি বলেন বাংলাদেশি, বাংলাদেশের কোন জায়গায়? তো আপনি যদি বলেন ঢাকায়ও না, ইয়াতেও না, ওই ময়মনসিংহেও না, তাহলে আপনি বাংলাদেশি কিভাবে হবেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো 4টা, না না 4টার ভিতরে আমার যে কোনো একটা। কাছে এর বাইরে তো আহলুস সুন্নাহ ওয়াল জামা নাই বর্তমানে। আমার কাছে কথাটা শুনেন। না, আগে পরিচয় মানে পর্বটা আমি শেষ হোক কোনটা না। হতে আগে পরিচয় পর্ব শেষ হোক। আপনি মুসলমান, বুঝলাম। মুসলমানদের আমি ভিতরে কোন ফেরকা? বক্তব্য শুনি, তো হানাফিদের বক্তব্য শুনি। তো দুই দলের বক্তব্য শোনার পরে পরিচয়টা দিবেন আমি না? বিভ্রান্তের মধ্যে পড়ে যাই যে আমি কোনটা মানবো, আহলে হাদিসটার মানবো নাকি হানাফিদেরটার মানবো। জি। আমি যে বিষয়টা মানার জন্য মানে আর কি আপনার কাছে এসেছি বা আপনার কাছে কথা বলতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে যে আগে আমাদের আপনার মসজিদে পরিচয় স্পষ্ট না হলে আপনাকে আমি সমাধান দিব কিভাবে? এখন ধরেন একজন হচ্ছে, সে কোরআন হাদিসে মানে না, তাকে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো, দিয়ে বানাইতে পারবো? পারবো না। তো আগে তো আপনার ধর্ম পরিচয় আমাকে স্পষ্টভাবে বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে দলিল দিব, ঠিক না? আপনি যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমি আর ভিতর থেকে আপনাকে দলিল দিব। আর যদি বলেন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামার বাহিরে, তাহলে আমি আপনাকে সেইভাবে দলিল দিব। আগে তো আপনার দলিল স্পষ্ট, আপনার পরিচয় স্পষ্ট করেন। তো আমি এবার বলতেছি সাহেব শোনেন, বিষয় মানে ভালোভাবে শোনেন। আমাদের বাবাকে আমি বাপদাদাকে দেখেছি, তারা আমাদের মসজিদের নামাজ আদায় করে, কিন্তু আমাদের মসজিদে তার সাথে পা মিলিয়ে তারা হাত তুলে দোয়া করে। এখন এটা কেউ বলে এটা আহলে হাদিস, কেউ বলে আবার হানাফি, মানে আমরা কি বুঝতে পারি না, কেউ হাত তুলে মোনাজাত করে, কেউ আবার করে না। তো এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব কি আহলে হাদিসদের মাসালা নিয়ে কিছু ভাইরা আমাদের সাথে ঝগড়া করে, আমরা আবার কিছু আবার তাদের সাথে যে কথাবার্তা বলি। তো আসলে আমাদের কাছে দলিল নাই যে আমরা তাদের সাথে কিভাবে পেরে উঠবো। তারা বলছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে না, দোয়া করা বেদাত। আর আমরা বেদাতের পক্ষে নয়, আমরা বলছি যে না, আমরা বাপ দাদাকে দেখেছি তারা দোয়া করে, তো আমাদের কাছে দলিল নাই। এই জন্য আপনাদের যদি কেউ বলে দোয়া করা বেদাত, তাহলে তো সে কাফের। দোয়া করা বেদাত বললে তো সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আর সে বলতেছে দোয়া করা বেদাত, তাহলে তো সে কাফের। সালাত আদায় করার পরে সম্মিলিত ভাবে যে দোয়াটা হয়, হুজুর আমাদেরকে দোয়া করে, আমরা আমিন আমিন বলি, ওই দোয়ার কথা বলছে সাহেব। আচ্ছা। এই দোয়া সম্পর্কে
তো এই দোয়া সালাফিদের যে গরু আছে তো আমাদেরকে মুবারকপুরি, সালাফিদের গরু মুবারকপুরি, সেই কি বলে গেছে এই দোয়া সম্পর্কে, ওটা কি সালাফিরা জানে? মুবারকপুরি কি বলে গেছে? কি বলে এখন বলেন, আমরা নোট করতেছি, আমরা বাহাস করবো ওদের সাথে, বুঝেছেন সাহেব? মানে বাহাস বলতে আমরা তাদেরকে দলিলগুলো দিব, আমরা নোট করছি আর কি, এগুলো বলেন আপনি। আচ্ছা, বাহাস কে করবে? বাহাস করবো বলতে আমরা সাধারণ ছাত্র, এসএসসি দিলাম আমরা, আমাদের ব্যাচটার মধ্যে এটা বেশি দ্বন্দ্ব, বিশেষ করে আপনি মানে সাধারণ যুবকদের মধ্যে ছাত্র, দ্বন্দ্ব বিশেষ করে। আপনি কি বাহাস করবেন? না না, আপনার কাছ থেকে তো দলিল আমরা নেবো, ওরা তো তো আমার দলিল দিতে থেকে পারছে না। দলিল মানে ধার করে ওরাও- নিয়ে আপনি বাহাস করার প্রয়োজন কি? আপনি আমাকে বলেন বাহাস করতে, কে বাহাস করবে তাকে নিয়ে আসেন। না সাহেব, ওরা তো ওভাবে যাবে না, সাহেবদের সাথে কথা বলতে যাচ্ছে না, তারা মোবাইলে আমাদেরকে শোনাচ্ছে, বলেছে তোমরা মোবাইলে আমাদেরকে শোনাও, এভাবে বলছে আর কি। মানে এখন ইন্টারনেটের যুগ, বুঝতে তো পারছেন সাহেব। তো বলেন, আমাকে ফোন দিতে বলেন, আমাকে ফোন দিতে বলেন, আমি তাকে জবাব দিব। কারণ আপনাকে আমি দলিল মুখস্থ করাবো পয়সা পয়সা, তারপরে আপনি তাদের সাথে যে বাহাস করবেন। শুধু আমি নোট করে নিব বিষয়গুলো। আপনি সরাসরি তাকেই বলবেন মানে আমি- আমাকে ফোন দিতে, আমি তার সাথে বাহাস করব, সমস্যা তো নেই। না, এটার তো কোনো সমস্যা নাই, কিন্তু তারা যদি আমাদেরকে বলে আবার যে বলবেন যে আমার সাথে সমস্যা, কথা আমি- বলতে বলবেন, রে ভাই আমি আপনাকে, সে আপনাকে যেভাবে প্রশ্ন করবে, এখন আমি কি জানি নাকি সে আপনাকে কি প্রশ্ন করবে, আপনি কিভাবে আটকাবে, আপনি সেটার উত্তর দিতে পারবেন? এটা আপনাকে, আপনি যুদ্ধের ট্রেনিং না নিয়ে আপনি শুধু ওই আমার কথা শুনে শুনে যুদ্ধ করতে পারবেন? তাহলে তো সহজেই ছিল। তাহলে আমি বললা দিই সিজার, আমি বললা দিই অপারেশন কেমনে করতে হয়, আপনি অপারেশন করতে পারবেন ওইভাবে শুনে শুনে? না আপনাকে আগে পড়তে হবে? তো আপনি বাহাস করবেন সালাফিদের সাথে নিয়ে, সালাফিদের সাথে, আর বাহাস কেমনে করবেন খাতা কলম নিয়ে ফোনে নোট করে আপনি বাহাস করবেন। অত সস্তা মনে করছেন ইসলাম রে নাকি? তাদেরকে আমি দলিলটা দিব রে ভাই। আরে বুঝলাম তো, আমি দলিল তারা তা যেভাবে- আপনাকে যদি কেউ বইলা দেয় যে অপারেশন এভাবে এভাবে করতে হয়, শুনে শুনে আপনি অপারেশন করতে পারবেন? তাহলে ইসলাম দেখে আপনি এত সস্তা মনে করেন, এত সস্তা যে আপনি খাতা কলম, আপনার কে বলছে? শুনেন, আপনি সাধারণ মানুষ, আপনারা কে বলছে বাহাস করতে? বাহাস করবে আলেমরা, আপনাকে কে বলছে? দোয়া করা ফরজ নামাজের পরে ফরজ না ওয়াজিব না সুন্নাহ? এই বাহাস যদি করতে হয়, সালাফিদের বা যারা অস্বীকার করবে তাদের ভিতর থেকেও আলেমরা আসবে, এখান থেকেও যারা যাবে কথা বলবে, পক্ষের বিপক্ষের উভয় আলেম থাকবে। আপনি মেট্রিক না ইন্টার পড়েছেন, তো আপনাকে কে বলছে যে এই নিয়ে বাহাস করতে? খুব শখ জাগছে বাহাসে, আবার আমারে ফোন দিয়া দলিল দেন, দলিল জেন্না জেন্না বাহাস করার শখ, নিজের নাম ফুটানো নাকি? নিজের নাম না, না, ফুটাইতে ভাই, চাইতেছে? ওটা আপনি এভাবে বলছেন কেন? আপনি আলেম মানুষ, আপনি যদি আমাদের সাথে এভাবে কথা বলেন তাহলে আমাদের আচ্ছা, ব্যবহার কেমন হতে পারে, আলেম তাই মানুষ বলেন কি তো? কোরআন হাদিসে কি উচিত কথা নাই? আপনি এখন আপনারা বারবার বুঝাচ্ছি আমি, তারপরও আপনি যখন বুঝতেছেন না তখন তো আপনার কান মলা দিয়ে বুঝাতে হবে রে ভাই। আপনি বুঝেন না কেন আচ্ছা, যে আপনি পাবলিক, আমি আপনার দায়িত্ব না কোরআন হাদিস নিয়ে বাহাস করা? আপনি যে প্রথম এই চিন্তা মাথায় আনছেন যে আপনি বাহাস করবেন, আপনার এই চিন্তাই তো ভুল। আপনি যে বাহাস হ্যাঁ, করবেন ভাই, বলে আমি চিন্তা বুঝছি। করছেন, সেই চিন্তাই আপনার ভুল। এর জন্যই তো আপনি আগে ভাই। 10টা বেতের বাড়ি খাওয়ার যোগ্য হয়েছেন যদি ইসলামী খেলাফত থাকতো। বুঝেন নাই? যেমন বর্তমানে যে বেটা ডাক্তারি শিখে নাই, ডাক্তারি পড়ে নাই, সে যদি অপারেশন করার চিন্তা করে, ইবতিদাআন ফার্স্ট অফ অল এই চিন্তা তার মাথায় আসাটাই ভুল। আগে তার মাথা থেকে এই চিন্তা দূর করতে হবে, বাহাস পক্ষে হোক বিপক্ষে হোক। দেখ, আমার ভুল হয়েছে, বিষয়টা এখন শুনেন। আপনার আমার ভুল বিষয়টা হয়েছে, তাহলে হয়েছে, তওবা করেন, আপনাকে তওবা করেন। কিছু আপনাকে, কিছু আপনার কথা থেকে আমার শোনার কিছু নাই। আপনি শুনেন, আলেমদেরকে শোনাইতে আসবেন না, শুনতে আসবেন। আপনি শুনেন, ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাকি বেদাত, না সুন্নত না ফরজ, এই বিষয় নিয়ে পক্ষে হোক বিপক্ষে হোক এটার বাহাস করবে আলেমরা। আপনার মেট্রিক পাস বলার দায়িত্ব না এই বিষয় নিয়ে বাহাস করা। এটা নিয়ে আপনাদের এত ফালপার থেকে বলছে, ইসলামরা তো ধ্বংস করছেন আপনাদের মতো এই পাবলিকরা। আপনাদের কি কোরআন সুন্নাহ পড়াশোনা না করে ওই আপনি কথা দেন। জি আমাদের মসজিদে এই বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে আর কি, বেশি বেশি সমস্যা হচ্ছে। জি। আমাদের হুজুর দোয়া করাচ্ছে, কিছু ভাইরা দোয়া করছে না। জি। এজন্য বলছি, তো আপনি যে ভাইরা আমাদেরকে দোয়া একটা করছে না মাত্রা দেন। তাদেরকে কে বলছে দোয়া করা? হুজুর বলছেন দোয়া করা ফরজ, তাদের জন্য বাধ্য করছে হুজুর? বাধ্যকারী নাই। তো? আমরা বলছি যে তারা করছে না কেন? তো এটা নিয়ে আপনি চিন্তা করার তো দরকার নাই।
আপনার চিন্তা করার দরকার নাই, আরেকজনে করতেছে না দোয়া, সেটা আপনার মাথা ব্যথার কি আছে? তার মন চাইলে সে দোয়া করুক, তার মন চাইলে সে না করুক। আর শুনেন, সাধারণ মানুষের কাজ হচ্ছে নিজের চিন্তা করা, ঠিক আছে? আরেকজন যদি আরেক আলেমের ফতোয়া মোতাবেক দোয়া না করে, তাতে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নাই। আরেকজন যদি আরেকজন আলেমের, আপনার কথা আমি তো বললাম, আলেমদেরকে আপনি শুনাইতে আসবেন না, আপনি শুনতে আসবেন। যে আলেমের, আপনার প্রশ্ন আমি তো শুনেছি, আপনাকে আমি বলতেছি আপনি ইবতিদাআন মাথা থেকে এটাই ফেলে দেন যে আরেকজনকে আপনি ফতোয়া দিবেন। আপনার কাজ ফতোয়া দেওয়া না। আরেকজনের দোয়া করলেও সেই ফতোয়া আপনার দেওয়ার প্রয়োজন নাই, আরেকজন দোয়া না করলেও সেই ফতোয়া আপনার দেওয়ার প্রয়োজন নাই। সেটা যাদের দেখার তারা দেখবে, যার যে কাজ সে ওইটা করবে। নিজের চরকায় তেল দেন। আচ্ছা আচ্ছা, আমি এখন কি করতে পারি? দোয়াটা আচ্ছা। করতে পারি না করতে পারি না, এটা আপনি বলেন তো। আচ্ছা, তার আগে আপনাকে আপনার মাযহাব স্পষ্ট করতে হবে। আপনি কোন মাযহাব ফলো করেন সেটা স্পষ্ট করতে হবে, ঠিক আছে? তারপরে আপনাকে সেই মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে। আপনার ফতোয়া আপনি অমুক তার থেকেই নেবেন যার উপর আপনার আস্থা আছে, যেই ব্যক্তি আমানতদার, তার এলেম অনুযায়ী উনি ভালো ফতোয়া দিবেন, ভুল ফতোয়া দিবেন না। আপনার যার উপর আস্থা হয় আপনি এমন ব্যক্তি থেকে ফতোয়া নিয়ে সেই ফতোয়া অনুযায়ী আমল করবেন। বুঝতে পেরেছেন? এই জন্য তো স্যার আপনাকে আমরা ফোন দিলাম যে আপনি যাতে করে আপনার অনেক, তো এই জন্য যদি আপনি ফোন দেন তাহলে আবার বাহাসের কথা বলেন কেন? আচ্ছা, তো তাহলে আমি ফতোয়া দেই। আমার উপর আস্থা আছে আপনার? আমার উপর আপনার আস্থা আছে? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, এই জন্য তো ফোন দিয়েছি স্যার। তাহলে হ্যাঁ, অবশ্যই আছে। যদি আস্থা থাকে তাহলে আমি ফতোয়া দিব। এই ফতোয়া আপনার জন্য, যে ব্যক্তির কাছে এলেম নেই তার জন্য মানাটা জরুরি। ফতোয়া যদি আমি দিয়ে দেই, আর যদি বলেন আস্থা আছে, আপনার জন্য মানা জরুরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি। দলিল আপনার জানার দরকার নাই। এই কথা আপনি কি আগে মানেন কিনা যে দলিল জানার আপনার দরকার আছে? এই কথা মানেন না মানেন না? জি, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব নিয়ে বলে দিতে পারেন যে এমন করলে তোমার গুনাহ হবে না, নেকি হবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ফতোয়া দিচ্ছি। আমি আপনাকে ফতোয়া দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে ফতোয়া দিচ্ছি। আপনি যদি বলেন যে দলিল আপনি বুঝেন, তাহলে আপনাকে একভাবে কথা বলবো। আর যদি আপনি বলেন যে না, আপনি শুধু মাসআলা জেনে আমল করবেন, তাহলে আমি আরেকভাবে কথা বলবো। কোনটা সেটা বলেন। আমি দলিল বুঝি আর কি। আচ্ছা, দলিল বুঝেন না, দলিল জেনে সব আমল করেন, মাশাআল্লাহ, তাই তো? জি জি। আচ্ছা, জি জি। দলিল জেনে সব আমল করেন, ঠিক আছে। নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা দেন, এটার দলিলটা বলেন। এই দলিলটা হ্যাঁ, আমাদেরকে হুজুর বলে দিয়েছে যে তাকবীরে তাহরিমা দিতে হবে। এই তাকবীরে এটা দলিল। তাহরিমাটা দলিল কাকে বলে আপনি বুঝেন? এই তো আপনি বললেন দলিল বুঝেন, অথচ দলিল কারে বলে সেটাই জানেন না। হুজুরের বলা তো দলিল না, আপনি না বললেন দলিল সহ জানেন, তো হুজুর বলছে, এখন সেটা দলিলটা কি? আমি তো এক হুজুর, আপনি তো আমার কাছে বললেন যে আপনি দলিল বুঝে আমল করবেন। আপনি তো আমার কথাকে দলিল বানাচ্ছেন না, আপনি তো দলিল বানাচ্ছেন আমি কথা বলবো সেটার যেটা দলিল থাকবে সেটা। তাহলে হুজুর বলছে আপনাকে তাকবীরে তাহরিমা দিতে, সেখানে দলিল কেন খুঁজলেন না হুজুরের কাছে? কেন বললেন না যে আমি দলিল বুঝি, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ পড়তে হবে? কেন কেন বললেন না? নামাজ আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম দিয়া। ভাই, আমরা যেমন কথা বলি সর্বপ্রথম কি করি? সালাম দেই না? শুরুতে সালাম। তো নামাজের শুরুতে আল্লাহু আকবার কেন? নামাজের শুরুতে আপনি বলবেন আসসালামু আলাইকুম। এই দলিল কই? দলিল দেন আমাকে। দলিল ছাড়া আপনি কেন এখানে আমল করলেন? তাহলে যদি আপনি দলিল বুঝেন, যে বেটা দলিল বুঝে তার জন্য তো দলিল ছাড়া আমল করা জায়েজ নাই, আপনি কেন দলিল ছাড়া আমল করলেন? বলেন, তাকবীরে তাহরিমার দলিল দেন। তাকবীরে তাহরিমার দলিল দেন। আচ্ছা সাহেব, প্রশ্নের উত্তর দিবেন তো আপনি? আমি তো আপনাকে শুরুতেই বলেছি আপনার সাথে কথা হবে দুই পারপাসে। যদি আপনি বলেন দলিল বুঝেন তাহলে একরকম কথা, যদি বলেন যে আপনি দলিল বুঝেন না একরকম কথা। আপনি বলছেন আপনি দলিল বুঝেন, তো দলিল বুঝলে দলিল বুঝে তাকে আমল করা তার জন্য জরুরি। তা আপনি বলেন তাকবীরে তাহরিমার দলিল কি? বলেন। না না, আমি ওই দলিল চাই না। প্রশ্নের উত্তর দেন না রে ভাই। আপনি বলেছেন আপনি দলিল বুঝেন, দলিল সহ আমল করবেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন? প্রশ্ন আপনাকে এই জন্যই করছি যে আপনি যেহেতু দাবি করছেন দলিল সহ জানবেন, তো এতদিন পর্যন্ত যেটা করতেছেন সেটা কি দলিল সহ জানেন কি জানেন না সেটা আমি যাচাই করতেছি। আপনি কি দাবিতে মিথ্যা না সত্য সেটা আমি যাচাই করতেছি। সমস্যা কি? আমি তো আপনাকে প্রশ্নের উত্তর দিব, আমি তো আপনাকে বলেছি দুই সিস্টেমে আমি আপনাকে উত্তর দিব। তো আপনি আগে বলেন তাকবীরে তাহরিমার দলিল কি জানেন? আপনি কথা বলে না। হ্যাঁ
দেন, দলিল দেন না। তো আপনার যে হুজুর আপনাকে তাকবীরে তাহরিমা পড়তে বলেছেন আমাদের শুরুতে, সেটা আপনি দলিল ছাড়া মেনেছেন। তো যে হুজুর বললো নামাজের পরে দোয়া করেন, তো ওই হুজুরের ওই ফতোয়া মানতেছেন না, দলিল চাচ্ছেন কেন? দুই জায়গায় দুই রকম হলো কেন আপনার মত? মতভেদ নিয়ে কথা, এখানে মতভেদ রয়েছে, আর তাকবীরে তাহরিমার ব্যাপারে আমরা কোনো মতভেদ দেখতে পাচ্ছি না। আরে মতভেদ, আচ্ছা মতভেদ ঠিক আছে। নামাজের ভিতরে কি হাত বাঁধবো না হাত ছেড়ে রাখবো দাঁড়ানো অবস্থায়? বলেন না, মতভেদ আছে না? এখানে তো মতভেদ আছে। নামাজের ভিতরে কি হাত বাঁধবো না হাত ছেড়ে রাখবো? তো আপনি কি হাত বাঁধেন না ছাড়েন? হাত বাঁধেন না ছাড়েন? বলেন না ভাই। আহারে ভাই, কথা বলেন। নামাজের ভিতরে কি আপনি হাত বাঁধেন নাকি ছাড়েন? বলেন না, এখানে তো মতভেদ আছে, বলেন। আচ্ছা সাহেব, আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ না 6 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে কোনো মতভেদ রয়েছে? না, ওই ব্যাপারে কোনো মতভেদ নাই, দলিল তো আছে। মতভেদ নাই, দলিল তো আছে। আপনি তো এখন আপনার তাহলে মানহাজ কি এটা, তাহলে যে যেখানে মতভেদ আছে ওখানে আপনি দলিল খুঁজবেন, আর যেখানে মতভেদ নাই সেখানে দলিল খুঁজবেন না, এই তো আপনার মাযহাব। বুঝলাম তো আমি। তাহলে এখন আপনি বলেন তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধবেন না ছাড়বেন? এখানে মতভেদ আছে, এখানে আপনি যেটা মানতেছেন সেটার দলিলটা দিয়ে তারপরে কথা বলেন। বলেন। আচ্ছা, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার আলোকে আপনি জবাব দিবেন। আপনি আমাকে পরীক্ষা করছেন, আপনাকে আমি এটা ঠিক আছে, কিন্তু আসলে মতভেদ কোন জায়গা এটা আপনি আগে শুনেন। 6 ওয়াক্ত সালাত না 5 ওয়াক্ত সালাত, এই ব্যাপারে 6 ওয়াক্ত 5 ওয়াক্ত না, আপনাকে আমি ধরে নিয়েছি যে যেখানে মতভেদ নাই সেখানেই তো আপনার কাছে আমি দলিল, মতভেদ আছে যেখানে সেখানেই দলিল চাচ্ছি। আমি যে আপনাকে প্রশ্ন করছি, এই প্রশ্নের মাধ্যমে আমি আপনার উত্তর দিচ্ছি। আপনি দেখবেন যে বাচ্চাদেরকে অনেক সময় প্রশ্ন উত্তরে, ধরেন প্রশ্ন উত্তরে সায়েন্সের বই আছে না, ওই বইয়ে প্রশ্ন আছে। প্রশ্ন মানে এটা না যে প্রশ্ন করেছে মানে উত্তর প্রশ্নকারী জানে না, এটা না। প্রশ্নের মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে। প্রশ্নের বিভিন্ন প্রকার আছে। তো আমি আপনাকে যে প্রশ্ন করছি, এটা আমি আপনার থেকে আমি জানি না বিষয়টা এমন না, বরং প্রশ্নের মাধ্যমে আমি আপনাকে বুঝাচ্ছি। আপনিও বুঝতে পারতেছেন কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আপনাকে আমি বুঝাচ্ছি যে আপনি সব জায়গায় দলিল ছাড়া আমল করেন, শুধু এক মাসালাতে দলিল নিতে আসেন কেন? এটা হচ্ছে আপনাকে আমি বুঝাচ্ছি যে এটা আপনার অধিকার নাই, এটা আপনার আওতায় পড়ে না। আপনার আওতা হচ্ছে আপনি নির্ভরযোগ্য আলেম থেকে যার আপনার পছন্দ হয়। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নির্ভরযোগ্য বা মতিউর রহমান মাদানী নির্ভরযোগ্য, যাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন আপনি তার ফতোয়া অনুযায়ী আমল করেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি ফতোয়াটা এখন দেন। আমি বুঝলাম। আমি ফতোয়া দেব। ফতোয়া তো তখন দিতে হয় যখন মুস্তাফতি সেই ফতোয়া মানবে বলে সে স্বীকৃতি দেয়। এখন মুস্তাফতি মানবে না, সেই ফতোয়া দেওয়া তো এখানে নাজায়েজ। বুঝেন নাই? আচ্ছা, আমি ও দলিল বুঝি না। আমার একজন ভাই আছে, বড় ভাই, তিনি মাদ্রাসায় লেখাপড়া করেন। আমি তাকে দিচ্ছি, তার সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম কি? জি, ভালো আছেন? আপনার নামটা কি? জি, আমার নাম আবু সুফিয়ান। কি পড়েন, কোন মাদ্রাসায় পড়েন? আমি রাজশাহীতে পড়াশোনা করি। রাজশাহী তো অনেক বড় এলাকা, কোন মাদ্রাসায়? ও, রাজশাহী আব্দুর রাজ্জাকের মাদ্রাসায়। আব্দুর রাজ্জাকের মাদ্রাসা? ভাই আপনার একজন উস্তাদ, আপনি এইভাবে কথা বলেন আব্দুর রাজ্জাকের মাদ্রাসায়? জি। আব্দুর রাজ্জাকের মাদ্রাসা কোনটা? ডাঙ্গিপাড়া পবা। হ্যাঁ, ডাঙ্গিপাড়া পবা। পবা। কি পড়েন আপনি, কি পড়েন? আমি এখানে আবু দাউদে পড়াশোনা করি। কিসে? সানবিয়া সানিতে পড়েন। জি, বলেন আপনার কি কথা বলেন। জি, আসলে উস্তাদজি, আপনাকে যে প্রশ্নটা করছিলাম। আপনি তো কোনো প্রশ্নই করেন নাই, প্রশ্ন তো করেছে ওই ব্যক্তি, আপনি তো কোনো প্রশ্ন করেন নাই। হ্যাঁ, ওই ব্যক্তি, আমি ওনার কথা বলতেছি। ওই ব্যক্তি যে প্রশ্নটা করছিল, প্রশ্নটার একটু উত্তর দিলে খুব ভালো হতো। ওই ব্যক্তির প্রশ্নের উত্তর তো আমি ওই ব্যক্তিকে দিচ্ছিলাম, ওই ব্যক্তির প্রশ্নের উত্তর আপনাকে কেন দিব? আপনার প্রশ্ন কি সেটা আপনি বলেন। আমি আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে বলি, আপনি তো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না, আপনি পেটাচ্ছিলেন। হ্যাঁ, আপনি ওই ব্যক্তির প্রশ্নের উত্তর আমি ওই ব্যক্তিকে দিব যেভাবে আমার দেওয়ার। আমার শুনেন ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন না, এখন আপনার প্রশ্ন আপনি করেন।
আপনার প্রশ্ন আপনি করেন। আপনি শুনেন, ও বলছে যে ওর ভুল হয়েছে, এটা যে ও দলিল বুঝে, ও কিচ্ছু বুঝে না। এখন ওর কথা হচ্ছে যে এখানে মতভেদ আছে, হানাফির একটা বলে, হাদিসের একটা বলে। এখন আমার কথা হচ্ছে আমি এইখানে দলিল দেব, আপনি বলতেছেন তাকবীরে তাহরিমার কথা। তাকবীরে তাহরিমা মুতাওয়াতির হাদিস তো, যেমন মুতাওয়াতির হাদিসটা যে এত পরিমাণে এই হাদিসটা বর্ণিত হয়েছে, যার কারণে এটার উপর আর উপর পর্যালোচনা করা লাগে না। মুতাওয়াতির হাদিস কোনো যদি প্রমাণিত হয় তাহলে তার উপর আবশ্যকভাবে আমল করা ওয়াজিব হয়, তারপর অবশ্যই আমল করতে হয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা বলেন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা আপনারাও তাকবীরে তাহরিমা দেন, আমরাও শেখ কেমন আসবে তাকবীরে তাহরিমা দিই। তো এখানে আমি আর বলতে যাচ্ছি না এখানে দলিল কি, আমি এটা আর চাচ্ছি না। এটার উত্তর তো তাকে আমি দিয়েছি। এই ভাই, আমি তো তাকে বলেছি যে ঠিক আছে তাকবীরে তাহরিমা মানে ইখতিলাফ নাই, এজন্য আপনি দলিল ছাড়াই মানতেছেন, ঠিক আছে মানলাম। আপনি কি আমাকে কথা বলতে দিবেন না আপনি কথা বলবেন? আপনি তাহলে বলেন, আপনি কি আমাকে কথা বলতে দিবেন না আপনি শুধু কথা বলবেন? আপনি কি কথা বলবেন? আপনি কি কথা বলবেন না আমার কথা বলতে দিবেন? আমি আপনার কথা মানবো না, এটা তো সঠিক না। এটা তো তাহলে তো ওর কি বোঝা হয়ে গেল যে আপনি আমাকে বিশ্বাস করেন কি করেন না, এটা কেমন কথা? আমি তো বিশ্বাস করবো দলিল, আপনি কে? আপনি যদি দলিল মোতাবেক কথা বলেন তাহলে যেটা যদি সম্বলিত মজার সঠিক দলিল থাকে আমি ওই বিষয়ে আমল করবো, যদি না থাকে তাহলে আমল করবো না। আপনি আমাকে দলিলটা দিবেন, আমি আমল করবো কি করবো না এটা তখন আমার বিষয়। আপনি আমাকে দলিলটা দেন, আপনি এত পেঁচাচ্ছেন কেন? আমি তো কিছু বুঝি না। আপনি আমার কথা বাংলা কথা বুঝেননি, আপনার কথা আমি অনেকক্ষণ ধরে শুনতেছি, আমি আপনার কথা শুরু থেকে শুনতেছি। ওর ভুল হয়েছে যে ওর একটা ভুল ওর ভুল হয়েছে যে ও বলছে ও দলিলটা বুঝি, ও প্রত্যেকটা আমার দলিল বুঝে কাজ করে। যে আপনি এমন একটা প্রশ্ন করছেন, এখন কি আমি কথা বলবো না আপনি এখানে লেকচার দিবেন? আপনার সমস্ত লেকচারের উত্তর তো আমি দিয়েছি। ও বলছে যে ও দলিল বুঝে, এটা হচ্ছে ওর ভুল হয়েছে। তাহলে উত্তর আপনি দেন, আপনি যেহেতু জানেন উত্তর আপনি দেন। আপনি তাকে আমার কাছে আনছেন কেন? আপনার উচিত, আপনার কাছে কেউ চাইছে আপনাকে সঠিক তথ্য দেওয়া। আপনি ওর কাছে চাচ্ছেন যে আপনি আমাকে বিশ্বাস করেন কিনা, আপনি ওর কথা মানবেন কিনা, এটা কেমন প্রশ্ন? আপনি দলিল দিবেন। আচ্ছা, তো এখন আমার কথা শুনেন, আমি দলিল দিচ্ছি তো আপনাকে, শুনেন আপনি কথা। আপনি দলিল দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, আপনার সাথে আমি বেশি কথা বলতে পারবো। জি, পারবেন কি পারবেন না? তো এখন আপনি কথা শুনেন না। আমি অনেক কথা শুনছি আপনার, আপনি কোনো কথা শুনলেন? আপনি তো আপনার কথাই বলতে দিচ্ছেন না, আপনি আমার কথা শুনবেন না, আপনি লেকচার দিচ্ছেন। আপনি আমাকে এতটুকু বলেন, শুনেন, আপনি আমাকে এতটুকু বলেন যে আপনি দলিল দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, পারবো। আপনি হ্যাঁ, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আপনি কে, কোন বড় সাহেব, কোন বড় মুফতি, কোথায় পড়াশোনা করেন, কোথায় কি করেন না করেন, আমার কোন দেখার বিষয় না। আপনি যদি দলিল এটাই তো দলিল। শুনেন, এখানে আপনাকে আর ইসনাদু মিনাদ-দ্বীন, ফতোয়া এটা দ্বীনের অংশ, ফতোয়া এটা দ্বীনের অংশ। আপনি ফতোয়া কার থেকে নিবেন সেটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। আপনি যার থেকে ফতোয়া নিবেন তার উপর আস্থা না থাকলে তার কাছে ফতোয়া চাওয়াই হচ্ছে ইসলামকে আপনি খাটো করছেন, ইসলাম নিয়ে আপনি খেলা করছেন। বুঝতে পেরেছেন? আপনি ফতোয়া সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। ফতোয়া সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণাই নাই। ইসলাম এটা খেলার বিষয় নয় যে আপনি একজনকে একটা মাসলা জিজ্ঞাসা করবেন আর আগের থেকেই আপনি বানিয়ে নিয়েছেন যে মাসলা আমি মানবো না। এটা ইসলামের কোনো নীতির ভিতরে নাই। এই ব্যক্তি প্রথমে যখন আমাকে ফোন দিয়েছে, সে প্রথম বলেছে সে কারোর সাথে বাহাস করবে, সেই জন্য সে দলিল চেয়েছে। অর্থাৎ সে অযোগ্য, সে নিজে মাসালা বুঝে না, জানে না, অথচ সেটা নিয়ে বাহাস করবে, ঝগড়া লাগাবে। অতএব এই ব্যক্তিকে এলএম দেওয়াই নিষিদ্ধ। এই ব্যক্তিকে এলএম দেওয়াই হচ্ছে ফিতনার কাজ। 2 নম্বরে তারপরে তার কথা ঘুরিয়ে সে যখন বলছে যে সে আরেকজনের জন্য ফতোয়া চাচ্ছে যে কেউ দোয়া করে না, তখন আমি বলেছি আরেকজনেরটা তার ব্যাপার, এই ফতোয়া দেখার দায়িত্ব তার না। এটাও অবশ্যই আমি সঠিক ফতোয়া দিয়েছি। যেখানে এলএম দিয়ে সে ফিতনা করবে সেখানে এলএম দেওয়াটা নাজায়েজ। 3 নম্বরে সে কথা এখন বানিয়ে নিয়ে আসছে যে সে মানবে। তো আমি জানি যে সে ফতোয়া মানার জন্য জিজ্ঞাসা করছে না, যার প্রমাণ হচ্ছে না আপনি নিজে। আপনারা এখানে ফিতনাবাজি করার জন্য আমাকে প্রশ্ন করেছিলেন, ফতোয়া জানিয়ে মানার জন্য নয়। অতএব এখানে শরীয়তের উসুল হচ্ছে এখানে ফতোয়া না দেওয়া, কারণ আপনারা ফিতনাবাজির জন্য জিজ্ঞাসা করেছেন। এখন আপনি যদি বলেন যে আপনি সবকিছু দলিল সহ মানেন, এই মাসালাও দলিল সহ নিবেন, তাহলে আপনি আমাকে প্রমাণ করেন না কেন? আপনি তাকবীরে তাহরিমার দলিল দেন। আপনি যে বলেন মুতাওয়াতির হাদিস আছে, একটা হাদিস আপনি বলেন,
মুতাওয়াতির হাদিস বলেন আপনি। কে বলেছে তাকবীরে তাহরিমা সম্পর্কে মুতাওয়াতির হাদিস আছে, রেফারেন্স সহ আপনি বলেন। বলেন আপনি। আরে আপনি তো বোকা। আল বাইনাতু আলাল মুদ্দি। আরে ভাই, যে বোকা তার কাছে আপনি ফতোয়া চান কেন? যে বোকা তার কাছে আপনি ফতোয়া চাইলেন কেন? আর যে বোকা তার কাছে আপনি ফতোয়া চাইতে আসলেন কেন? তার মানে যে আপনি ফিতনাবাজি করতে আসছেন, তার এই প্রমাণ হলো এটা। তো এই জন্যই তো আপনাকে ফতোয়া দেওয়াই তো না জায়েজ। ফতোয়া নিয়ে যে ফিতনা করবে, মারামারি লাগাবে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আপনি এলাকায় যে মারামারি করবেন এই ফতোয়া দিয়ে, এই জন্য আপনাকে ফতোয়া দেওয়াই না জায়েজ। এই জন্যই তো আগে ইফতা পড়তে হয়, শুধু ফতোয়া জানলেই ফতোয়া দিতে হয় না। তো আমি আপনাকে জিজ্ঞাসা করেছি তাকবীরে তাহরিমা যে আপনি বলেন হাদিস মুতাওয়াতির, আপনি হাদিস বলেন তাকবীরে তাহরিমার, বলেন। হাদিস তো আছে, এটা তো আমিও জানি, কিন্তু আপনি দলিল ছাড়া আমল করলেন কেন? বলেন হাদিস বলেন, আপনি কি আবু দাউদ পড়েন? বলেন, মুখস্থ বলেন হাদিস আমি জানি না। বলেন। আমি জানি না। আপনি একটু আগে বললেন তাকবীরে তাহরিমা সম্পর্কে হাদিস আছে, মুতাওয়াতির আছে, লেকচার মারলেন। হ্যাঁ, শায়েখ আমি জানি না। তা আপনি না বললেন একটু আগে যে তাকবীরে তাহরিমা সম্পর্কে মুতাওয়াতির হাদিস আছে? এত হাদিস আছে যে এটা মুতাওয়াতির সূত্রে পড়ছে, আপনি দুইটা হাদিস বলেন। না আমি জানি না। তো আপনি জানেন না, তা না জেনে কেন আমল করতেছেন? না জেনে কেন আমল করতেছেন? হ্যাঁ? না জেনে কেন আমল করেন? না জেনে কেন আমল করতেছেন? আপনি কেন আমল করেন? হ্যাঁ, আমি মুকাল্লিদ, আমি তো বিশ্বাস করি সবকিছু জেনে আমল করতে হয় না, সবকিছু দলিল দিয়ে আমল করতে হয় না, এই জন্য আমি করি। আপনি তো মনে করতেছেন সবকিছু দলিল লাগবে, তো আপনি দলিল দেন, দলিল ছাড়া কেন আমল করেন? আমি কি বলছি নাকি যে প্রত্যেকটা মানুষের সবকিছু দলিল অনুযায়ী আমল করতে হবে? এই জন্য তো আমরা মুকাল্লিদ, আমরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করি। আমরা তো বড় বড় ইমাম পেয়েছি, যে ইমামদের উপর আমরা আস্থা রাখতে পারি, তারা বলেছেন তাকবীরে তাহরিমা করতে হবে, সেজন্য আমরা করি। এখন আপনি তো দলিল দিয়ে আমল করেন, ঠিক না? আপনি তো ইমাম মানেন না, আপনি তো বলেছেন যে দেখার সময় নেই, সে আবু হানিফা না, সে দেওবন্দি না, সে কি, সে কোথায় পড়ছে, আপনি দেখবেন দলিল। তো তাকবীরে তাহরিমার ক্ষেত্রে বেটা তোমার দলিল কোথায়? তুমি কি দলিল দেখছো তাকবীরে তাহরিমার ক্ষেত্রে? বলো। ওখানে কেন তুমি মানুষ দেখো, ইমাম দেখলা, দলিল দাও। তুমি তাকবীরে তাহরিমার দলিল দাও না কেন? ভিতরে হাত বাঁধো না বাঁধো না? উত্তর দাও। তুমি নামাজের ভিতরে হাত বাঁধো কি বাঁধো না? আচ্ছা আচ্ছা। তুমি কি নামাজের ভিতরে হাত বাঁধো কি বাঁধো না? আরে জবাব দাও না কেন? তুমি না এত বড় ইমাম হয়ে গেছো যে তুমি কিচ্ছু দেখো না, শুধু দলিল দেখো। দলিল দেখে তুমি বিচার বিশ্লেষণ করবে। তো এখন তুমি দলিল দাও, নামাজের ভিতরে তুমি হাত বাঁধো কি বাঁধো না? যদি বাঁধো তাহলে কোন দলিলের ভিত্তিতে বাঁধছো? যদি না বাঁধো কোন দলিলের ভিত্তিতে বাঁধছো? বলো। যে আপনি এতক্ষণ পর্যন্ত 27 মিনিট থেকে এ দলিলটা দিতে পারলেন না যে জি। সম্মিলিত মুনাজাতে। হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে দলিল তো দেব না। তুমি তাকবীরে তাহরিমার দলিল যে লোক না জানে, তাকবীরে তাহরিমার দলিল যে না জানে, ওই লোককে ফরজ নামাজের পরে দোয়া করবে না ফরজ নামাজের পরে মিষ্টি খাবে, এই দলিল সে কেন খুঁজবে? তাকবীরে তাহরিমার দলিল নিয়ে আগে শিখছো তুমি? তাকবীরে তাহরিমার দলিল তুমি শিখছো? তাকবীরে তাহরিমার দলিল শিখেছো তুমি?